This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, গুড মর্নিং। সকালের সুপার প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আর সুপার প্রাইম টাইমে অবশ্যই 4 ব্রেকিং নিউজ আপনাদের সঙ্গে থাকে। আপনাদের জন্য এই মুহূর্তে বিগ ওয়ালে 4 ব্রেকিং নিউজ কোনটা রয়েছে প্রথমেই আপনাদের বলি। প্রথম খবর অবশ্যই সংসদে যে স্মোক কাণ্ড, সেখানে আত্মসমর্পণ মাস্টার মাইন্ড ললিত যে অবশ্যই পালিয়ে গিয়েছিল এবং পলাতক ছিল, সে অবশ্যই আত্মসমর্পণ করেছে। এরপর এই ললিত কাকে ভিডিও পাঠিয়েছিল? নীলাক্ষকে। নীলাক্ষই এমন একটা কানেকশন যেটার সাথে বাংলার যোগ রয়েছে। এই নীলাক্ষকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই খবরের দিকেও আমাদের নজর থাকবে। খবর 3, ব্রেকিং 3, সুজয় কৃষ্ণের যে টেস্ট, সেই টেস্ট সরকারি নয় বেসরকারি হাসপাতালে করা হয়, কিন্তু এবার দেখা যাচ্ছে সেই যন্ত্র কিন্তু এসএসকেএম এর রয়েছে। শুধু যন্ত্রের অভাব। TV9 বাংলার এক্সক্লুসিভ আপনাদের দেখাবো। আর 4 নম্বর ব্রেকিং হচ্ছে মহুয়া মামলা দ্রুত শুনানির আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে এবং আজই শুনানি হতে পারে। এই 4 ব্রেকিং নিউজের দিকে এই মুহূর্তে আমাদের নজর থাকবে। প্রথমে মোবাইল পুড়িয়ে, এই মুহূর্তে তথ্য, এই মুহূর্তের আপডেট। মোবাইল পুড়িয়ে প্রমাণ লোপাটে মরিয়া ছিল ললিত ঝা। ললিতকে রাতভর জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। 2 ডেপুটি কমিশনার এবং 1 অ্যাসিস্ট্যান্ট কমিশনার দফায় দফায় জেরা করেন ললিতকে। কেন মোবাইল পুড়িয়েছেন তাও জানিয়েছে ললিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত, কি তথ্য পাচ্ছি আমরা? মোবাইল পুড়িয়ে তথ্য প্রমাণ একেবারে লোপাটের চেষ্টা, আর কি বলেছে সে? একদমই, দেখো, দিল্লি পুলিশের স্পেশাল সেলের 2জন ডিসিপি এবং 1জন অ্যাডিশনাল সিপির নেতৃত্বে কিন্তু তাকে দফায় দফায় জেরা করা হয়েছে। আর জেরাতে কিন্তু এটা সূত্রের খবর, একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। যেটা জানা গিয়েছে সূত্রের খবর, এই ললিত ঝা এই সংসদে আনার জন্য, এই সংসদের যে কর্মকাণ্ড ঘটিয়েছে তার জন্য কিন্তু প্রায় দীর্ঘ কয়েক মাস ধরে চেষ্টা করছিল এবং সেখানে প্রবেশের চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সেখানে ঢোকার যে পাস সেটা সে সংগ্রহ করতে পারছিল না। সেই কারণে সে তার নিজের বিভিন্ন বন্ধুকে, দেশের মধ্যে যে ও যে সংগঠনটা করে, যে এনজিওটা করে, সেখানে তার বিভিন্ন সদস্যদের সে জিজ্ঞাসা করতে থাকে কে পাস জোগাড় করে দিতে পারবে। অবশেষে সে পাস জোগাড় করতে সক্ষম হয় এবং যে 4 জনকে দিয়ে এই কর্মকাণ্ড ঘটিয়েছে, অর্থাৎ সাগর, নীলাম, আমল সহ এই 4 জনকে দিয়ে কর্মকাণ্ড ঘটিয়েছে সংসদের ভেতরে, সেই 4 জনকে কিন্তু ওই সংসদে প্রবেশের করার আগে তাদের মোবাইলগুলো নিয়ে নিয়েছিল। এরপর যখন ঘটনাটা ঘটে তখন সে দিল্লি থেকে রাজস্থান পালিয়ে যায়। তার আগে এই 4 জনের মোবাইল কিন্তু সম্পূর্ণ নষ্ট করে ফেলে। রাজস্থানে গিয়ে তার এক বন্ধু আছে মহেশের সঙ্গে সে যোগাযোগ করে। শান্ত, অনেকগুলো প্রশ্ন আসছে। এক হচ্ছে যে এই ধরনের একটা কাণ্ড ঘটানোর পেছনে উদ্দেশ্য কি ছিল? শুধুমাত্র নিজেদের একটা পরিচিতি পাওয়া? 1। 2 হচ্ছে যদি এরকম ধরনের একটা ঘটনা ঘটলো তারপরের কি অভিজ্ঞতা হবে সে সম্পর্কে এদের কি কোনো ধারণা ছিল না? 2। তৃতীয় হচ্ছে পালিয়ে গেল কেন? আর যদি পালিয়েই গেল তাহলে আবার আত্মসমর্পণ কেন? এই প্রশ্নগুলোর কোনো উত্তর কি আমরা পাচ্ছি? একদমই, দেখো, যেটা সূত্রের খবর জানা যাচ্ছে, তোমার প্রথম কোশ্চেন কেন ঘটালো একটা, প্রথমত তারা নিজেদের বক্তব্য, তারা চাইছিল যে তাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি, তাদের বিরুদ্ধে তাদের একাধিক বক্তব্য রয়েছে, সেগুলোকে প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে তারা কেন পালিয়ে গেল। তারা প্রথমত চেষ্টা করেছিল, ওই 4 জনই চেষ্টা করেছিল 4 জনের পালিয়ে গিয়ে এই ললিতের মাধ্যমে ওই 4 জনের যাবতীয় বক্তব্য, 4 জন ধরা পড়লে নিজেদের বক্তব্য জানাতে পারবে না, তারা সেই ব্যাপারে নিশ্চিত ছিল। এই কারণে ললিত পালিয়ে গিয়েছিল, ললিত যাতে বাইরে থেকে নিজের বক্তব্যটা সামনে আনতে পারে কেন তারা এই ঘটনা ঘটালো। আর তৃতীয় কোশ্চেন তোমরা যে তারা কি বুঝতে পারলো না যে এরকম ঘটনার পরবর্তী পরিস্থিতি কী হতে পারে? হ্যাঁ, তারা জানতো। তুমি একটা বিষয় খেয়াল করবে যে ভগৎ সিং ফ্যান ক্লাবের তারা সদস্য, তারা কিন্তু নিজেদের সোশ্যাল নেটওয়ার্ক পেজে কিন্তু একটা বিষয় পরিষ্কার করতো যে ভগৎ সিং যেভাবে নিজেকে পুলিশের হাতে ধরা দিয়েছিল, কিন্তু নিজেদের বক্তব্য জানিয়ে ওরা কিন্তু এই ভগৎ সিং ফ্যান ক্লাবের এই সদস্যরাও কিন্তু সেই একইভাবে
সংসদের ভেতরে কর্মকাণ্ড ঘটিয়ে কিন্তু ধরা পড়বে। আপাতত তোমাকে ধন্যবাদ। এই যে সংসদের স্মোক কাণ্ড, সেই স্মোক কাণ্ডে বাংলার যোগ সামনে এসেছে, আর সেখানেই ললিত ঝা মধ্য কলকাতায় থাকতেন, এ তথ্য গতকাল আমরা দেখিয়েছি। তার সঙ্গে চলতি বছর এপ্রিলে হালিশহরের পড়ুয়া নীলাক্ষ আইচের পরিচয় হয়। সংসদ কাণ্ডের প্রথম ভিডিও এই নীলাক্ষকেই পাঠান ললিত, আর এই তথ্য সামনে আসতেই TV9 বাংলার প্রতিনিধি পৌঁছে যায় নীলাক্ষর বাড়িতে। সংসদ আতঙ্কে বঙ্গযোগ। ठीक यही वो स्मोक बम है जिसका इस्तेमाल न केवल संसद परिसर में बल्कि सदन के भीतर किया गया था। তদন্তে উঠে আসছে অন্যতম অভিযুক্ত ললিত ঝায়ের নাম। সূত্রের খবর, মধ্য কলকাতার বড়বাজার এলাকায় শিক্ষক পরিচয়ে থাকতেন ললিত ঝা। 1.5 বছর আগে বাড়িতে তালা ঝুলিয়ে চলে যান। রাজ্যে একটি এনজিওর সঙ্গে যোগ রয়েছে ললিতের। বড়বাজার এলাকায় সেই বাড়িতে পৌঁছে যায় TV9 বাংলা। এর নাম কি ছিল? বলেই থাকতো এখানে? না, ললিত ঝা আমি জানি না। করতো কি এখানে? এখানে টিউশনই করতো। ওই রুমে স্টুডেন্ট ছাড়া কেউ আসতো না। এই তো বাতচিত করনে আয়া হোগা তো আয়া হোগা, नहीं স্বভাব ব্যবহার কেমন ছিল? ছেলে তো ভালো ছিল। মানে আর এখানে ও পড়া মানে কি করতো? পড়াশোনা করতা था उस टाइम में। ললিতের সঙ্গে যোগাযোগ মিলেছে উত্তর 24 পরগনার হালি শহরের বাসিন্দা নীলাক্ষ আইচের। কে এই নীলাক্ষ আইচ? নীলাক্ষ আইচের বাড়ি হালি শহরে। বিধাননগর গভর্নমেন্ট কলেজের ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র। বাবা নিলয় আইচ ব্যবসায়ী। নীলাক্ষ ছোটবেলা থেকেই নেতাজি সুভাষচন্দ্রের ভক্ত। তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত। কয়েকজন সহপাঠীদের নিয়ে ওই সংগঠন চালান। TV9 বাংলা পৌঁছে যায় হালি শহরে নীলাক্ষর বাড়িতে। আমাদের প্রতিনিধির সঙ্গে কথাও বলেন নীলাক্ষ। তিনি স্বীকার করেছেন কলকাতায় একটি অনুষ্ঠানে ললিত ঝার সঙ্গে পরিচয় হয়েছে তার। তারপর থেকে ললিতের সঙ্গে বহুবার ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়। আমার সাথে ওনার পরিচয় হয়েছিল একটি ইভেন্টে, এপ্রিল মাসে একটি অনুষ্ঠান হয়েছিল ললিত ঝার সাথে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে একটা ইভেন্ট হয়েছিল, তো সেখানে ওনার সাথে আমার প্রথম পরিচয় হয় এবং সেটার মাধ্যমেই আমি ওনার পরিচয়টা পাই। কেন সংসদের ভিডিও নীলাক্ষকে পাঠালেন ললিত? কিন্তু আমরা কেউই কিছু জানতাম না উনি হওয়ার মানে এরকম কিছু যে হয়েছে। হ্যাঁ, আমি তখন পার্সোনালি কলেজে ছিলাম। কলেজ থেকে বেরোনোর পর দেখি এই ললিত ঝা আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান, এই একটা ভিডিও পাঠান এই ঘটনাটার। হ্যাঁ, আমি শুধু সেটাই দেখেছিলাম এবং সেই মেসেজগুলো দেখেছিলাম, সেইটুকুই আমি জানি। ওনাকে ছাড়া আর অন্য কাউকে চিনতাম না। নীলাক্ষর বাবার দাবি, ছেলের এনজিওর ব্যাপারে তিনি কিছুই জানেন না। কলেজে যায়, কলেজ থেকে এবার ওর যদি বাইরে কোথাও পরিচয় হয় কি করে আমি জানবো? এনজিওটা যে করে, এনজিওটাতে যে করে, এটা তো ফিজিক্যালি কিছু করে না, যেটা হয় টোটালটাই ওদের কি বলে ফেসবুক এইভাবেই হয়। অল্প দিনের জন্য চিনি, ওই নেতাজির কিছু কথার জন্য আমার সাথে পরিচয় হয়েছিল। আমার সাথে তো ঠিকঠাকই বিহেভিয়ার ছিল, কিছু খারাপ না। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই আমাকে অ্যাড করে রেখেছিল, যেটা আমি দেখার টাইম পাই না, পড়াশোনার অনেক চাপ। ভগৎ সিং এর ফ্যান ক্লাব। সংসদে তাণ্ডবের তদন্তে নেমে এই ফেসবুক পেজেই এখন নজর গোয়েন্দাদের। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে অভিযুক্ত সবাই ওই সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য। 1.5 বছর আগে সবাই মাইসোরে দেখা করেছিলেন। গোয়েন্দাদের দাবি, তখন থেকেই সংসদে হানা দেওয়ার ফন্দি আটে ওই গ্রুপের সদস্যরা। অভিযুক্ত সাগর লখনউয়ের বাসিন্দা। জুলাই মাসে দিল্লিতে গিয়েও সংসদ ভবনে ঢুকতে পারেনি সাগর। ফেসবুকে সাগরের সঙ্গে হরিয়ানা, রাজস্থান এবং কলকাতার অনেকের যোগাযোগ পেয়েছেন গোয়েন্দারা। বেকারত্ব ইস্যু নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতেই নাকি তারা এই ছক কষেছিলেন। একই সঙ্গে বিখ্যাত হওয়ার স্বপ্নও ছিল সকলের। সেই কারণে এই ছক কষা। পরিকল্পনাকে নিখুঁতভাবে বাস্তবায়িত করার জন্য সংসদ চত্বরের রেপ্লিকাও তৈরি করেন তারা। 6 জনই সংসদের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু সাগর শর্মা ও মনোরঞ্জন ডি নামে ওই 2 যুবক একমাত্র পাস পান। অভিযুক্তদের কাছ থেকে অন্য কোনো অস্ত্র পাওয়া যায়নি। এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো সন্ত্রাসবাদীদের যোগও খুঁজে পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।